ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। স্বপ্ন যখন সাত কলেজ গুচ্ছ বিশ্ববিদ্যালয় অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়, তখনই আমাদের আয়োজন আজকের এই ক্লাস। চলো আমরা শুরু করবো আমাদের আজকের ক্লাসটি। তার আগে একটু আমাকে কমেন্টস করে জানিয়ে দাও, টেন্স আমরা কতটুকু বুঝতে পেরেছি। এটা মন থেকে কমেন্টস করে জানাও তো, টেন্স আমরা কতটুকু বুঝতে পেরেছি, বলো যে আমরা আসলে টেন্স কতটুকু বুঝতে পেরেছি। তোমরা যে বলো যে ভাইয়া আমাদের দ্বারা হবে না এই সেই, সবাইকে আমরা টেন্স বুঝছি, মানে টেন্সের স্ট্রাকচার বুঝলে হবে মোটামুটি। আর আগামী এক সপ্তাহ সময় দিলাম, তোমাদের যত বন্ধু বান্ধবী আছে সবাই ভর্তি করাই দিবে, ঠিক আছে? আস্তাগফিরুল্লাহ। এই যে নরিন মুন্নি, তুমি আমাকে নক দিবে। যতজন মোটামুটি লিখবে, দুই একজন মোটামুটি বুঝছে ভাইয়া, যারা টেন্স বলবে মোটামুটি বুঝছো তারা আমাকে নক দিবে। আমার নাম্বার সবার জন্য উন্মুক্ত, অনেক বেশি বুঝছি পারছি ভাইয়া। ওকে, একটু মোটামুটি হইলেই আমাকে নক দিবা, ঠিক আছে? এই ব্যাচের জন্য আমার নাম্বার উন্মুক্ত, যখনই যে ইচ্ছা নক দিয়ে যে কোনো সমস্যা বুঝে নিবে। চলো ভাইয়া শুরু করছি আমরা আজকের ক্লাসটি। তোমরা ভাইয়ার জন্য সর্বোচ্চটুকু দিবে, ভাইয়া তোমাদের জন্য ইনশাল্লাহ সময় দিব। তোমরা কি করবা, জাস্ট বন্ধু বান্ধবীদেরকে একটু জানিয়ে দিবা যে ভাইয়ার এই কোর্সটা আছে, একটু দেখো এইভাবে ক্লাস হচ্ছে। চলো আমরা আজকে যেটি বলবো সেটা হচ্ছে নাম্বার। বলো ভাইয়া কি বার? নাম্বার। এই নাম্বারটা কি? নাম্বারটা হচ্ছে ব্যক্তি বস্তু প্রাণীর সংখ্যা। আমরা টেন্স এটা পড়েছি তাই না? নাম্বারটা হচ্ছে কি বলতো? ব্যক্তি, হ্যাঁ, বস্তু, প্রাণী। এই ব্যক্তি বস্তু প্রাণীর যে সংখ্যা, ব্যক্তি বস্তু প্রাণীর যে সংখ্যা, এটা হচ্ছে নাম্বার। সবাই লিখে ফেলবে। ব্যক্তি বস্তু প্রাণীর যে সংখ্যা সেটা হচ্ছে নাম্বার। এখন এই ব্যক্তি বস্তু প্রাণীর সংখ্যা যদি একটা হয়, ব্যক্তি বস্তু প্রাণীর সংখ্যা যদি একটা হয় সেটা হচ্ছে সিঙ্গেল। সবাই এটা লিখে ফেলবে ভাইয়া। ব্যক্তি বস্তু প্রাণীর সংখ্যা যদি একটা হয়, হ্যাঁ, একটা হইলে সেটা হচ্ছে সিঙ্গেল। আর একের অধিক হইলে, একের অধিক হইলে সেটা হচ্ছে মিঙ্গেল বা প্লুরাল। এটা লিখে ফেলো। এটা আমরা গত ক্লাসে লিখছি, জাস্ট আজকে আবার লিখবো। সবাই দ্রুত লিখে ফেলি যে ব্যক্তি বস্তু প্রাণীর সংখ্যা হচ্ছে নাম্বার। ব্যক্তি বস্তু প্রাণীর সংখ্যা হচ্ছে নাম্বার। এখানে ব্যক্তি বস্তু প্রাণীর সংখ্যা যদি একটাকে বোঝায় সেটা হচ্ছে সিঙ্গেল, একের অধিককে বোঝালে সেটা হচ্ছে মিঙ্গেল বা প্লুরাল। কিভাবে? বি ডাবল ও কে, বুক, একটা বই বোঝায় তার মানে এটা সিঙ্গেল। বি ডাবল ও কে, বুকস, একের অধিক বোঝায়, তার মানে এটা মিঙ্গেল বা প্লুরাল। বুঝাতে পেরেছি? একের অধিক বোঝায় তার মানে এটা মিঙ্গেল বা প্লুরাল। বুঝছি? লাইভে ক্লাস যারা করবে না আস্তে করে বের করে দেবো। সবসময় লাইভে থাকবো তোমাদের জন্য। আমি দিনে ক্লাস করে নে, আমার কষ্ট হওয়ার পরও রাতে ক্লাস করে, শুধু যেন সবাইকে লাইভে পাই। বুঝাইতে পেরেছি? বুকস একের অধিক বোঝায় তার মানে এটা মিঙ্গেল বা প্লুরাল। সবাই একটা বুঝছি? আচ্ছা, তার মানে তোমরা সবাই এটা বেসিক বুঝে গেছো। এখন স্বাভাবিকভাবে সিঙ্গেলকে মিঙ্গেল করা যায়, মানে সিঙ্গেলকে প্লুরাল করা যায় কিভাবে? সিঙ্গেলের সাথে এস বাই এস যোগ করে, সিঙ্গেলের সাথে এস বাই এস যোগ করলে আমরা প্লুরাল করি। সবাই এটা লিখে ফেলি যে স্বাভাবিকভাবে আমরা সিঙ্গেলের সাথে এস বাই এস যোগ করলে আমরা প্লুরাল করি। এটা লিখে ফেলো তো সবাই। যেমন আমি যদি তোমাকে বলি গালিব, গালিব মানে একটা গালিব। আর আমি যদি তোমাকে গালিবস বলি, গালিবস মানে অনেকগুলো গালিব। তো সিঙ্গেলের সাথে এস বাই এস যোগ করলে মিঙ্গেল হয়ে যায়। বুক মানে একটা বই। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম আর কি। এটার সাথে যদি আমরা এটা বলো বুকস, এস বাই এস যোগ করি সেটা প্লুরাল হয়ে যায়। মোবাইল মানে একটা মোবাইল, এটার সাথে যদি এস বাই যোগ করি মোবাইল, অনেকগুলো মোবাইল হয়ে যায়। ঠিক আছে? তাহলে স্বাভাবিকভাবে আমরা সিঙ্গেলের সাথে এস বাই এস যোগ করলে মিঙ্গেল করতে পারি। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। চলো এখন আমরা টেকনিকের মাধ্যমে বাকি নিয়মগুলো শিখবো, এবং সবাই লিখে ফেলো যে আমাদের পরীক্ষাতে 100% এই টপিক থেকে প্রশ্ন আসবে। সবাই লিখে ফেলি যে আমাদের পরীক্ষাতে 100% এই টপিক থেকে প্রশ্ন আসবে। আমি কি আমি কি বুঝাতে পেরেছি যে স্বাভাবিকভাবে সিঙ্গেলের সাথে আমরা এস বাই এস যোগ করলে মিঙ্গেল বা প্লুরাল হয়? আমরা সবাই এটা লিখে ফেলবো যে স্বাভাবিকভাবে সিঙ্গেলের সাথে এস বাই যোগ করলে মিঙ্গেল বা প্লুরাল হয়। সবাই দ্রুত লিখে ফেলবে ইনশাল্লাহ। বান্ধবীরা লিখতেছি, কান ধরে না করে রাখবো, কান ধরে যদি না লিখো। সাব্বির লিখতেছো মায়াবতী, নাম তো মায়াবতী, কাজের বেলা মায়া থাকতে হবে, ঠিক আছে? সৌরভী কোথায়, কি পড়াশোনা আছে না মেসেঞ্জারিং? শিলা রাতের বেলায় এত ঘুম কিসের তোমার? রাতের বেলা প্রচুর পড়তে হবে, মেসেঞ্জারিং করতে তো ঠিকই ঘুমাও না। তাহলে ভাই কি বলছি, নাউনের সাথে এস বাই যোগ করলে
প্লুরাল হয়ে যায়, নাউনের সাথে এস যোগ করলে চলো আমরা এখন টেকনিক শিখবো, যেটা আমাদের পরীক্ষাতে আসবে। টেকনিক শিখবো, সব টেকনিক লিখো, দেখো সবাই টেকনিক 1 লিখো, লিখবে টেকনিক 1। এটাকে আমি অনেক সহজে পড়াইতাম, তো তোমাদের জন্য একটা ভেঙ্গে ভেঙ্গে পড়াবো। টেকনিক 1 লিখো, সিঙ্গুলারের সাথে যদি আমরা ইউএম যোগ করি, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, সবাই খেয়াল করো। আমরা সিঙ্গেলের সাথে এস আই এস, কোন শব্দের সাথে যদি এস আই এস থাকে সেটাকে আমরা প্লুরাল করবো এস ই এস যোগ করে, যে টেকনিক 1 লেখো। সবাই লেখো টেকনিক 1। কোন শব্দের সাথে যদি এস আই এস থাকে, কোন শব্দের সাথে যদি এস আই এস থাকে সেটাকে আমরা মিঙ্গেল করব এস ই এস যোগ করে, এস ই এস। আচ্ছা ওকে ওকে ভাইয়া, ঠিক আছে ঠিক আছে। ক্রাইসিস লেখো তো ভাইয়া, বলো ক্রাইসিস কি সিঙ্গুলার নাকি প্লুরাল, বলো সিঙ্গুলার নাকি প্লুরাল। সবাই আমাকে বলো তো, ক্রাইসিস এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, দ্রুত বলতে হবে। আচ্ছা, আমার ছোট ভাই প্রান্ত ভার্সের মধ্যে থেকে আমার ক্লাস করছে, প্রান্ত বুকে আসো। সিঙ্গুলার। প্রিয়ন্তি তুমি কি বুঝনি, আমরা বলছি টেকনিক 1, কোন শব্দের প্রিয়ন্তি খেয়াল করতে হবে, কোন শব্দের সাথে যদি এস আই এস থাকে তুমি এস আই এস এর জায়গায় এস ই এস যোগ করবা, প্লুরাল হয়ে যাবে। যেমন ক্রাইসিস, ক্রাইসিস মানে কি জানো, একটা সমস্যা। এই কারণে তোমাদেরকে আমি এই ব্যাচে ভেঙে ভেঙে পড়াইতে হবে। আমি জানি তো এই ব্যাচে যে অতিরিক্ত ইয়ে পড়াইলে বুঝবে না। এখন এটাকে আমরা প্লুরাল করবো কিভাবে জানো, এস এস এর জায়গাতে এস ই এস যোগ করে দেবো, ক্রাইসিস। ক্রাইসিস প্লুরাল, ক্রাইসিস সিঙ্গুলার, ক্রাইসিস প্লুরাল, বুঝছো? এই কোন শব্দের সাথে যদি এস আই এস থাকে আমরা সেটাকে প্লুরাল করবো এস ই এস যোগ করে। আর লেখা লাগবে না, আর উত্তর দেওয়া লাগবে না। ক্রাইসিস সিঙ্গুলার, ক্রাইসিস প্লুরাল, বুঝা গেছে? এবার আমি যদি তোমাকে আরো বলি, বেসিস, সবাই লেখা বলো। বেসিস এই শব্দের প্লুরাল কি? এটা তো সিঙ্গুলার, যে কোনো শব্দের সাথে এস আই এস থাকলে সেটা হচ্ছে সিঙ্গুলার, সেটাকে আমরা প্লুরাল করব এস ই এস যোগ করে, এস ই এস যোগ করে। টেকনিক 1 না বুঝলে মানে এটা কি বুঝার আছে বলো তো, একটা শব্দ সিঙ্গুলার, তোমাদের এই ব্যাচ পড়াইতে আমার অনেক কষ্ট হবে, দুই একজন অনেক ঝামেলা করবা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়েকটা টেকনিকের মাধ্যমে পুরো নাম্বার শেষ করব। নাম্বার মানে হলো সিঙ্গুলার থেকে প্লুরাল, সিঙ্গুলার থেকে প্লুরাল। কোন শব্দের সাথে যদি এস আই এস থাকে আমরা এস আই এস এর জায়গায় এস ই এর যোগ করে প্লুরাল করব। তুমি কোসুনি বুঝো, তুমি বি ডাবল ও বুক, এটা সিঙ্গুলার না, এটাকে প্লুরাল করো বি ডাবল ও কেস বুকস। বলছেন স্কুলের পড়াপুরা আমার কাছে নাই, সহজ ভাষায় পড়ামো, যে কোনো পড়া পারবা। এই যে বেসিস, কোন শব্দের সাথে এস এস থাকে এটাকে প্লুরাল করো এস ই এস, বুঝছো? সারা জীবন আমি আরেকটা কথা বলি, সারা জীবন ইংরেজি পড়ছো না হাজার হাজার টাকা দিয়ে, আর আমার এখানে পুরো ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান সব ভর্তি হচ্ছে 999 টাকা দিয়ে, এরপরে দেখবি ইংরেজি কতটুকু পারো। আচ্ছা, এরপর আমি যদি তোমাকে থিসিস বলি, থিসিস বলি, টি এইচ ই এস আই এস, থিসিস এটা হচ্ছে সিঙ্গুলার, এটার প্লুরাল কি হবে বলো, থিসিস এটার প্লুরাল কি হবে? বুঝা গেছে? বলো টেকনিক 1 বুঝলে আমি টেকনিক 2 তে যাবো। আমি বুঝাতে চাচ্ছি যে ক্রাইসিস মানে একটা সমস্যা, বেসিস মানে একটা ভিত্তি, বেসিস, থিসিস মানে গবেষণামূলক, মানে একটা গবেষণামূলক। এটাকে প্লুরাল করতে হবে, যদি কোনো শব্দের সাথে তুমি এস এস থাকো সেটাকে এস ই এস যোগ করবে, এইভাবে হাইপোন্থেসিস, হাইপোন্থেসিস, থিসিস। এই যে সবাই বুঝছো? বলো আল্লাহর রহমতে আমরা কি টেকনিক 1 বুঝছি যে একটা শব্দ সিঙ্গুলার সেটাকে আমরা কিভাবে প্লুরাল করব। কোন শব্দের সাথে যদি এস আই এস থাকে সেটা হচ্ছে সিঙ্গুলার, সেটাকে প্লুরাল করবে এস ই এস যোগ করে, এস আই এস এর জায়গায় এস ই এস যোগ করে প্লুরাল করব। হয়েছে সবার? দেখ সবার হচ্ছে, এবার টেকনিক 2 লেখো, বিসমিল্লাহ বলে লেখো টেকনিক 2। টেকনিক 2 লেখো, এখানে তো হচ্ছে সিঙ্গুলার আর এখানে হচ্ছে প্লুরাল। আচ্ছা,
কোন শব্দের সাথে যদি ইউএম থাকে সেটাকে আমরা প্লুরাল করবো এ যোগ করে। এটা হচ্ছে টেকনিক টু, ইউএম থাকলে এ। তাহলে আমি যদি তোমাকে বলি ডেটাম, এটা বলো এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল বলো। ডেটাম এটা কি তুমি বলো হাঁটে হাঁটে শুধু বলো ইংরেজি বুঝো না, দেখো আজকে টেকনিক বস কি পড়ায়, বলো ডেটাম সিঙ্গুলার নাকি প্লুরাল। কোন শব্দের সাথে যদি ইউএম থাকে তুমি ইউএম এর জায়গায় এ যোগ করে দিবে, ইউএম যে জায়গায় আছে সেখানে তুমি এ যোগ করে দিবে এ। তাহলে ডেটাম হচ্ছে সিঙ্গুলার আর ডেটা হচ্ছে প্লুরাল, বুঝছো। ডেটাম সিঙ্গুলার, ডেটা প্লুরাল, ইউএম থাকলে ইউএম এর জায়গায় এ, বুঝছো। আচ্ছা সবাই বুঝছো। এজেন্ডাম, এজেন্ডাম এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল বলো। এজেন্ডাম এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। তাহলে এজেন্ডাম হচ্ছে সিঙ্গুলার, ইউএম যেহেতু আছে ইউএম এর জায়গায় তুমি এ যোগ করে দিবে এজেন্ডা, এজেন্ডা এটা হবে প্লুরাল। আচ্ছা ঠিক আছে, এজেন্ডা এটা হবে প্লুরাল। টেকনিক টু ক্লিয়ার। এবার আমি যদি বলবো ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া, কারিকুলাম, কারিকুলা, ঠিক আছে। লাইভে যেগুলা ক্লাস করবেন এগুলারে কি করা যায়, জান্নাতুল মামা বলো তো তুমি এগুলারে কি করা যায়। আচ্ছা, এই টেকনিক টু ইউএম থাকলে এ, টেকনিক টু আরেকটা আছে। আচ্ছা টেকনিক টু তে আরেকটা আছে, হ্যাঁ টেকনিক টু তে আরেকটা হচ্ছে ওএন থাকলো এ। তাহলে ভাইয়া বল ইউএম থাকলে এ, বলো ও এন, ওএন থাকলো এ, এটা হচ্ছে টেকনিক টুর এই দুইটা কাজ, বুঝছো। ইউএম থাকলে এ, ওএন থাকলে এ। ক্রাইটেরিয়ন, বলো ক্রাইটেরিয়ন এটার ইয়ে কি বলো। অর্পিতা, বলো ক্রাইটেরিয়ন কোন শব্দের সাথে যদি ওএন থাকে, ওএন থাকে সেটা হবে এ, ওএন এর জায়গা হবে এ, ক্রাইটেরিয়া। পিনোমিনন, বলো ভাই পিনোমিনন, সরি আমি ওএন, ওএন থাকলে এ, বুঝছো। ভাইয়া আমাদের ইংলিশ এক্সাম গুলো কিভাবে নিব, জে এন রহমান, ওয়েবসাইটের মাধ্যমে নিব, টেনশন করো না। তাইলে আমরা কি টেকনিক টু সবাই বুঝছি। বের বুঝাইতে বেশিক্ষণ লাগবে না, টেনশন করে না, তোমরা শুধু লেখো। ফেনোমিনা, এই যে চমৎকার। আর সাবানার এই পোলা এই ঈদের, এরা বিশ্ববিদ্যালয় না টিকলে কারা টিকবে বলো তো, এটা তো সবগুলোই বুঝে। চলো আমরা টেকনিক থ্রিতে চলে যাব। টেকনিক থ্রি, আরে সেভেনের ক্লিয়ার না, ভালো লাগে চলবে। কোন শব্দের সাথে যদি ইউএস থাকে তো ইউএস এর জায়গায় আমরা আই যোগ করব, এইভাবে করা যায়। অথবা তুমি আরেকভাবে করা যায় যে ইউএস এর সাথে তুমি ইউএস এর সাথে ইএস যোগ করে, এই দুইভাবে করা যায়, এই দুইভাবে আমরা করতে পারি। আচ্ছা তাহলে সিঙ্গুলার যদি কোনো, এটা হচ্ছে টেকনিক থ্রি লেখো। এখন তারিন লিজা কান ধরে দাঁড়কে রাখবো, এখন বুঝো পরীক্ষার হলো। তুমি এই যে বই খোলো, বই খুলে পড়ো, দেখবে যে সবই পারবা। এটা কি আগের পড়া নাকি, এটা টেকনিক বস পড়ায় তোমার। সবাই খেয়াল করো, ফোকাস, বলো ফোকাস। ফোকাস কোচিং সেন্টারে কারা কারা কোচিং করছো, এই যে ইউএস আছে কিনা বলো তো। ইউএস থাকলে তুমি দুইভাবে করতে পারবা। ফোকাসে কোচিং করছো কেউ আছো।
টেকনিক 3 আবার বলবো, বিসমিল্লাহ পড়ো। কোন শব্দের সাথে যদি ইউএস থাকে, তাহলে ইউএস যে জায়গা আছে ঠিক সেই জায়গায় তুমি একটা আই বসাই দিবে, আই। অথবা ইউএস এর সাথে তুমি ইউএস এর সাথে একটা ইএস যোগ করে দিবে, ইএস, এইভাবে ইউএস এর সাথে আরেকটা ইএস, এই দুই ভাবে করা যায়। টেকনিক 3, আমি একটা কথা 5-6 বার বলবো, তুমি টেনশন করো না। ফোকাস, ফোকাসে কি কোচিং করছো? এখানে গুচ্ছতে ভর্তি হয়েছো? আগামী 1 সপ্তাহ আমি চাইবো তোমাদের আন্তরিকতা, দেখি কে আসলে আমার জন্য কতটুকু আন্তরিক। দেখা যাবে বন্ধু বান্ধবী কতজন ভর্তি করো তার উপর। তাহলে ভাই ফোকাস, এই ফোকাসের দুইটা প্লুরাল হবে, ফোকাসের দুইটা প্লুরাল হবে। প্রথমে তুমি চাইলে করতে পারো এফ ও সি আই, এটাও প্লুরাল ফসি। অথবা এফ ও সি ইউ এস ইএস, অথবা এফ ও সি ইউ এস ইএস, ফোকাসেস, এই দুইভাবে তুমি করতে পারবা। বুঝাইতে পেরেছি? ফসি অথবা এর দিক দুই ভাবে করেছে, তাইলে ভাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম কোন শব্দ, টেকনিক 3 হচ্ছে কোন শব্দের শেষে যদি ইউএস থাকে সেটা হচ্ছে সিঙ্গুলার, সেটাকে প্লুরাল করবো দুই ভাবে, হয়তো ইউএস এর জায়গায় আমরা একটা আই বসা দিলে হয়ে যাবে, অথবা ইউএস এর সাথে আমরা ইএস যোগ করলে হয়ে যাবে। বুঝা গেছে না বোঝা হয়ে গেছে? চমৎকার, এই যে আরিফুল্লাহ সবাই লিখতেছো। এখন আমরা শিখবো রেডিয়াস। রেডিয়াস এটা সিঙ্গুলার, এটা প্লুরাল বলো। ছোটবেলায় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হচ্ছে সিলেবাস। এই রেডিয়াস, সিলেবাস, বুঝছো? এগুলো সিঙ্গুলার, এগুলো প্লুরাল করো। আরো লাগবে? রেডিয়াস অথবা রেডি। আর রেডি ডাবল আই লিখতে হবে না, এটা দাও না ভাইয়া। প্রথমে এই যে খেয়াল করো, ইউএস যেহেতু আছে ভাইয়া, ইউএস যেহেতু আছে, ইউএস কেটে দাও, ইউএস এর জায়গায় আই বসাই দাও, আই। আই তাহলে কি হয়েছে বলো তো, এখানে আর এ ডি ডবল আই, এটা হয়, বুঝলি? একজন লিখছে আরে ডবল ডি আই, মানে ডাবল ডি তুমি কোথায় পেয়েছো? তোমার আমি বলছি ইউএস যে জায়গা আছে, ইউএস ঠিক এর জায়গায় তুমি আই একটা বসে দিলে হয়ে যাবে। এখানে একটা আই আছে, নতুন করে আর একটা আই আসছে, এই তো। না বুঝলে কি হবে বলো? তুমি ডাবল ডি কোথায় পেয়েছো? আমরা যদি দিতে হবে। হয়েছে বলো? টেকনিক 3 কি আমরা বুঝছি? তাহলে এস ডবল এল এ বি, ইউএস এর জায়গায় একটা আই বসা দিলে হবে, অথবা ইউএস এর সাথে ইএস যোগ করলে হবে, অথবা এখানের সাথে ইএস যোগ করলে হবে, এই সিলাবি। নতুন করে একটা শব্দ শিখছে, হ্যাঁ, সিলাবি। চমৎকার, আমার বান্ধবী নুসরাত জাহান জিম চমৎকার বুঝতেছে, তো যাক, তাকে বিয়ে দেওয়া যাবে। যারা পড়া ভালো বুঝবে তাদেরকে আস্তে করে বিয়ে দিয়ে দেবো। সাগর ওকে, মেহজাবিন, ইসরাত, সাহেব আলী, মীরা, অর্পিতা। চলো, টেকনিক 3 সবাই ক্লিয়ার হয়েছে? বিষয়টা বুঝছো দেখে, এই যে রেডিয়াসকে আমরা দুই ভাবে প্লুরাল করতে পারি, সিলেবাসকে আমরা দুই ভাবে প্লুরাল করতে পারি। আমরা এখন টেকনিক 4 পড়বো। মাজু, মাজারুল, মাজারুল, টেকনিক 4 লেখো সবাই। ইএক্স, ইএক্স অথবা যদি
চলে লেখো টেকনিক 4, কোন শব্দের সাথে ইএক্স অথবা আইএক্স থাকে। আচ্ছা এটাকে বলো ইএক্স অথবা আইএক্স, অ্যাপেক্স। অ্যাপেক্স এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল আগে বলো? অ্যাপেক্স সিঙ্গুলার নাকি প্লুরাল? সাব্বির তোমাকে বুঝতে সমস্যা, আমি এখানে লিখছি ইএক্স অথবা আইএক্স, এটা হচ্ছে সিঙ্গুলার, আর প্লুরাল হচ্ছে আইসিএস। আইসিএস কোন শব্দের সাথে যদি ইএক্স থাকে, দেখছো এই যে ভাই এখানে কি আছে, ইএক্স আছে, ইএক্স আছে। কোন শব্দের সাথে যদি ইএক্স থাকে অথবা আইএক্স থাকে, ইএক্স অথবা আইএক্স এর জায়গায় আইসিএস বসাই দিবে। ইএক্স অথবা আইএক্স এর জায়গায় আইসিএস বসাবা, বুঝছো? এই দুইটা করো, অ্যাপেক্স অ্যাক্সিস, অ্যাপিসিস, ইয়েস। টেকনিক 4 বুঝছি। তাহলে আমরা টেকনিক 4 বুঝছি, এখন টেকনিক 5 লেখার সময় বিসমিল্লাহ বলে লেখো টেকনিক 5। সবাই আবার একটু, ক্লাসটা অনেক ভালো লাগতেছে না? ভালো লাগলে হবে না ভাই, পারতে হবে, বুঝছো? একদম যতগুলা বোর্ড কোশ্চেন যতগুলো আসছে বিভিন্ন ইউনিভার্সিটি যা প্রশ্ন আসছে সব মুখস্থর মতো করে ফেলবা, ঠিক আছে? ওকে। আচ্ছা ও আচ্ছা, তোমরা এটা 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 এখানে লিখিও না, এটা এটা মানে এই যে উদাহরণটা এখানে লাগবে না, এটা কেটে দাও, এটা যেখানে পড়েছিল ওটা এখানে লাগবে না। টেকনিক 4 এটা লাগবে না, বুঝছো? টেকনিক 5 লিখো, ওটা খেয়াল করে নেবে তাইলে। টেকনিক 5 লিখো, এক্স, এই সব আস্তে আস্তে করে লিখো। ঠিক আছে, এস এস, এস এইচ, সি এইচ, এক্স, জেড থাকলে আমরা ই এস যোগ করে প্লুরাল করব। এইটা হচ্ছে সিঙ্গুলার আর এটা হচ্ছে প্লুরাল। এক্স, এস 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 এইচ সি এইচ এক্স জেড। কোন শব্দের শেষে যদি এইগুলো থাকে তো এটাকে আমরা ইএক্স যোগ করে প্লুরাল করব। এবার তোমরা বলো ফক্স, বলো ফক্স, ফক্স। এই যে এক্স আছে, কোন এক্স যদি থাকে আমরা কি যোগ করব? ইএস, ইএস, ইএক্স যোগ করে প্লুরাল করব। মানে যদি এই যে কোনো এক্স আছে তাহলে ইএস যোগ করো। আমি দেখে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এফ ও এক্স আছে ফক্স, যদি এই কোন শব্দের এক্স এগুলো থাকে সব এস, এক্স এস এস এইচ এস এইচ সি এইচ এক্স জেড, সেটাকে আমরা ইএস যোগ করে এই যে এই, বুঝছো? এবার তুমি বলো বক্স, বক্স এটাকে প্লুরাল করো, বক্স এটাকে প্লুরাল করো। বেঞ্চ, বেঞ্চ, সিএইচ, এই যে ভাই সিএইচ আছে, বেঞ্চ, এই যে ভাই সিএইচ আছে, এগুলো প্লুরাল করো। কোন শব্দের সাথে এস, এক্স এস এস এইচ এস এইচ সি এইচ এক্স জেড থাকলে আমরা ইএস যোগ করে প্লুরাল করব, ঠিক আছে? করো, এগুলো করো।
ওহ, মাথা হালকা ঘুরাচ্ছে। বেঞ্চেস হয়েছে সবার, মাশাল্লাহ। বক্স বক্সেস, ফক্স ফক্সেস, বেঞ্চ বেঞ্চেস। ঠিক আছে। তো ভাইয়া এখানে চিকন করে এবার একটা লিখবো, মোটামুটি তো বুঝছো যে এক্স এস 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 সি সি এইচ এক্স জেড থাকলে আমরা ইএস যোগ করে প্লুরাল করবো। কিন্তু ভাইয়া, কিন্তু সবাই লেখো কিন্তু, মিস্টার বাবর, কিন্তু সিএচ এর উচ্চারণ যদি, সিএচ এর উচ্চারণ যদি ক এর মতো হয়, সিএচ এর উচ্চারণ যদি ক এর মতো হয়, যেমন বেঞ্চ, খেয়াল করো সবাই, BENCH, বেঞ্চ। এখানে কি সিএচ এর উচ্চারণ ক এর মতো হয়েছে? না, এখানে সিএচ এর উচ্চারণ চ এর মতো হয়েছে। কিন্তু সিএচ এর উচ্চারণটা যদি ক এর মতো হয় তাহলে আমরা শুধু এস যোগ করব। এটা কিন্তু অনেকবার আসছে। আচ্ছা, খেয়াল করো, MONARCH, তুমি বলো এটা হচ্ছে কি মনার্ক, বলো হচ্ছে কি মনার্ক। এই যে এখানে সিএচ উচ্চারণ হয়েছে ক এর মতো, সিএচ উচ্চারণ যদি ক এর মতো হয় তাহলে আমরা শুধু এস যোগ করব, শুধু এস যোগ করব, মনার্কস। এটা চিকন করে লিখে ফেলো যে গালিবে বলছে সিএচ এর উচ্চারণ যদি ক এর মতো হয় তাহলে শুধু এস যোগ করব, সিএচ এর উচ্চারণ যদি ক না হয় অন্য কিছু হয় তাহলে ইএস যোগ করব। এই, বুঝছো? মনার্ক, স্টোমার্ক এগুলো পরীক্ষাতে আসে, ঠিক আছে। টেকনিক কত? এটা 5। ও আম্মা। তাহলে সিএচ এর উচ্চারণ যদি ক এর মতো হয়, সিএচ এর উচ্চারণ যদি ক এর মতো হয় তাহলে আমরা শুধু এস যোগ করব। আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। বলো, আমরা কি মনার্ক বুঝতে পেরেছি? তাহলে টেকনিক 6 যাব। সবাই বুঝছো না? চমৎকার। এমনি তোমাদের এখন মোটামুটি বিশ্বাস আসছে কিনা যে আমরা ইংরেজি পারবো? আচ্ছা, এবার আমরা টেকনিক 6 এ যাব। টেকনিক 6, এফ বা এফই থাকলে, এফ বা এফই থাকলে, এটা আমি টেকনিক 1 এ পড়াইতাম আগে। এফ বা এফ ই থাকলে ভিইএস যোগ করব, ভিইএস। এফ বা এফ থাকলে সেটা হচ্ছে যেমন লাইফ। বলো, লাইফ কি সিঙ্গুলার নাকি প্লুরাল? বলো তো আমাকে। সিঙ্গুলার, যেমন ওয়াইফ। ওয়াইফ, মনে করো আমি একটা বিয়ে করলে সেটা হচ্ছে আমার একটাই স্ত্রী আছে, একটা স্ত্রী মানে ওয়াইফ। এখন আমি, ইসলাম অনুমতি দিয়েছে আমাকে 4টা স্ত্রী একসাথে রাখার, তো আমি মনে করো 4টা স্ত্রী একসাথে রাখলাম, তখন সেটা কি ওয়াইফ হবে নাকি ওয়াইফস হবে? বলো তো। এফ বা এফি থাকলে, এফ বা এফি যে জায়গায় থাকবে, এফ বা এফি এর জায়গায় আমরা যোগ করব বিইএস। এফ বা এফ এর জায়গায় যোগ করব বিইএস। লাইফ, লাইফস, লাইফ, লাইফস, ওয়াইফ, ওয়াইফস। তোমরা আবার ওই যে আমরা ছোটবেলায় যে পড়ছি সেলফ, SELF, সেলফ, এফ আছে, এফ বাই এফ থাকলে বিএস, SELBS, সেলফস। বুঝা গেছে? বুঝা গেছে ভাইয়া? লাইফ, লাইফস। তাহলে টেকনিক 6 কে আমরা বুঝছি যে এফ বাই এফ থাকলে ভিএস। বুঝছি। সব ক্লাস হবে, আগে ধরো। ভাইয়া টেকনিক 6 পর্যন্ত কি মোটামুটি বুঝি, কি বুঝছি যে নাম্বার পারবো ইনশাল্লাহ? তাহলে তোমার এটা মুখস্থ করতে কতক্ষণ লাগবে? এক নিশে মুখস্থ করে ফেলতে পারবা? আমি যা লিখেছি তুমি এক নিশে মুখস্থ করে ফেলতে পারবে? আমি তো ওইভাবে আগে যেভাবে পড়াইতাম এভাবে পড়াইনি।
ওকে, মুখস্থ হয়ে গেছে। ওকে, টেকনিক 7 লিখলে মোটামুটি শেষ। দেখ সবাই, টেকনিক 7, টেকনিক 7। হ্যাঁ, কোন শব্দের সাথে যদি এ থাকে সেটা তুমি ই অথবা টি এ অথবা এস যোগ করবে, যেমন ফর্মুলা, ফর্মুলা এটা কিন্তু সিঙ্গুলার। হ্যাঁ, এ ফর্মুলা, কোন শব্দের সাথে এ থাকলে আমরা ই টি এ অথবা এস, ই টি এ অথবা এস। আচ্ছা, এখন এটাকে আমরা এই যে ভাইয়া এটার সাথে ই যোগ, এফ ও আর এম ইউ এন এ ই, ই দেখছো, ই, অথবা তুমি এস যোগ করতে পারো, রেকর্ড থাকবে। হ্যাঁ, এফ ও আর এম ইউ এল এস, ফর্মুলাস, দেখছো। এভাবে এই টেকনিক 7 পর্যন্ত আমাদের মোটামুটি পড়লে হবে, আর লাগবে না ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমি আশা করছি তোমরা সবাই বুঝছো। চলো এখন আমরা চিকন চিকন কিছু কথা দেখবো, তাহলে আমাদের হয়ে যাবে। সবার হয়েছে? চলো। মিস্টার তুবা বলছো ভাইয়া আরেকবার। তুবা কিছু না, এটা হচ্ছে টেকনিক 7 এ, এটা হচ্ছে এ, তো একটা একটা দেখ, এ, এ যদি থাকে, কোন শব্দের সাথে যদি এ থাকে, এ, এই যে ভাই এ আছে, এ আছে, কি আছে বলতো, এ আছে, তাহলে তুমি কি যোগ করবা, সেটাকে প্লুরাল করার জন্য ই যোগ করতে পারো, অথবা টি যোগ করতে পারো, অথবা এস যোগ করতে পারো। এই বুঝো নি তুবা? আলহামদুলিল্লাহ সবাই বুঝছো। আচ্ছা ঠিক আছে, টেকনিক 7 বুঝছো, টেকনিক 10টা হইলে আমাদের শেষ। টেকনিক, টেকনিক 8 ধরো, টেকনিক 8, বাউল প্লাস যদি ও হয় সমান সমান এস, বাউল প্লাস ওয়াই হইল এস। এখন এটা এখনো কিছুই বুঝো নাই, এখন বুঝো, আগে লিখে ফেলো। ভাওয়েল প্লাস ও, সেটাকে আমরা প্লুরাল করবো এস যোগ করে। কিভাবে খেয়াল করো ভাইয়া, কয়েকটা প্র্যাকটিস সব টেকনিক থেকে করাবো। আচ্ছা ওকে, ধরো বিসমিল্লাহ পড়ে ধরো, করাবো, ঠিক আছে, ঠিক আছে ওকে। বিসমিল্লাহ পড়ে খেয়াল করো। আমি তোমাকে বলছি কোন শব্দের সাথে যদি বাউল, কি বলো, বাউল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। দেখবে সহজে অনেক গ্রামার অনেক কিছু জেনে যাবে ইনশাল্লাহ। কোন শব্দের সাথে যদি বাউল থাকে, জেড ডাবল ও জু, দেখছো এই যে ভাইয়া ও ভাউল না, ও ভাউল না, বাউলের সাথে যদি ও থাকে সেটাকে আমরা এস যোগ করে প্লুরাল করব, জুস। বাউলের সাথে যদি ও থাকে তাহলে আমরা এস যোগ করে প্লুরাল করব। আবার বাউলের সাথে যদি ওয়াই থাকে, বি ও ওয়াই, বয়, ও বাউল, এই বাউলের সাথে ওয়াই থাকে, সেটা আমরা এস যোগ করে প্লুরাল করব, বয়েস। তাহলে ভাই কোনো শব্দের শেষে যদি বাউল থাকে এবং তারপরে ও থাকে, কোন শব্দের শেষটা যদি বাউল এবং তারপর ও, কোন শব্দের শেষ যদি বাউল তারপর ওয়াই থাকে, তাহলে আমরা এস যোগ করে, শুধু এস যোগ করে প্লুরাল করবো, বুঝছো? এই, এবার তোমরা আমাকে একটা বলো, কি, কে ই ওয়াই, কি এটার প্লুরাল কি বলো তো, দ্রুত বলো, কি এটার প্লুরাল কি বলো। কিস, না না, কে ই, এ কান ধরে দাঁড়িয়ে রাখবো, বুঝছো, কে ই ওয়াই এস, কিস। মানে এই যে ভাইয়া এই শব্দের শেষে কি আছে, বাউল আছে না, এই যে বাউল প্লাস ওয়াই, তাহলে শুধু এস, কিস, বুঝছো। ভিডিও, বি আই ডি ই ও, ভিডিও, এই যে ভাই বাউল প্লাস ও, তাইলে শুধু কি যোগ করবো বলো, এস, ভিডিওস,
বুঝছো না বুঝলো? কোন শব্দের শেষে যদি বাউল থাকে এবং তারপরে ও থাকে সেটাকে আমরা এস যোগ করে প্লুরাল করব। কোন শব্দের শেষটা যদি বাউল থাকে এবং তারপর একটা ওয়াই থাকে সেটাকে আমরা এস যোগ করে প্লুরাল করব। এই এর যে টেকনিক 8। শেষ হয়েছে টেকনিক 9 ধরো। টেকনিক 9, কনসোনেন্ট প্লাস ও সমান সমান ইয়েস। কনসোনেন্ট প্লাস ওয়াই সমান সমান আই ইয়েস। এই মানে শব্দের শেষটা যদি কনসোনেন্ট থাকে, এই আই হচ্ছে মানে বাউল ছাড়া বাকি সব হচ্ছে কনসোনেন্ট, বুঝছো? বাকি 21টি। এখন আমি উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখাবো। মনে করো আমি আমি তোমাকে বললাম হিরো, HERO, হিরো। এখানে এটাকে আমরা কিভাবে প্লুরাল করব খেয়াল করো। এই যে আর কনসোনেন্ট না, বলো কনসোনেন্ট প্লাস ও, বলো কনসোনেন্ট প্লাস ও সমান সমান ইয়েস, হিরোস। হিরোস কনসোনেন্ট। কনসোনেন্ট কোনগুলো? বাউল ছাড়া বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট, এগুলো তোমরা সবাই জানো। বাউল ছাড়া বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট, দুই একজন এগুলো সমস্যা হতে পারে, বুঝছো? আচ্ছা পটেটো, POTATO, পটেটো। এই যে ভাই কনসোনেন্ট দেখছো, এই যে কনসোনেন্ট প্লাস ও সমান সমান ইএস, পটেটোস। হুম, হয়েছে সবার? কনসোনেন্টটা বুঝান, তিশা বলছো আমাকে। তিশু, ওই যে ভাই এ, ই, আই ও ইউ ছাড়া বাকি সব হচ্ছে কনসোনেন্ট। টোটাল ইংরেজিতে 26টা লেটার আছে, 26টার মধ্যে এই 5টা ছাড়া বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট, বুঝছো? AEIOU এগুলো হচ্ছে ভাওয়েল। AEIOU এগুলো হচ্ছে ভাওয়েল। এই ভাওয়েল ছাড়া বাকি সব কনসোনেন্ট। কোন শব্দের শেষটা যদি কনসোনেন্ট হয় এবং তারপরে ও হয় সেটাকে ইএস যোগ করে প্লুরাল করবো। পটেটো, পটেটোস। হিরো, হিরোস। বুঝছো? আর কনসোনেন্টের সাথে যদি ওয়াই থাকে, কনসোনেন্টের সাথে যদি ওয়াই থাকে তখন যেমন বেবি, BABY, বেবি। তোমরা একজন একজনকে বেবি বলে ডাকো না, আদর করে মায়া করে? এই যে দেখছো বেবি। এই যে ভাইয়া এই যে বি হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্টের সাথে ওয়াই থাকে, ওয়াইটা আই হয়ে যাবে, তখন হবে IES, বেবিস। বলো বেবি, বেবিস। হ্যাঁ, বেবি, বেবিস, বেবি, বেবিস। ডিউটি, ডিউটিস। পার্টি, তোমরা অনেকে পার্টিতে যাও না? PARTY, পার্টি। টি হচ্ছে কনসোনেন্ট, তারপর ওয়াই আছে, ওয়াইটা আই হয়ে যাবে, ই এর যোগ হবে। এই যে ভাই এই IES, পার্টি, পার্টিস। ওয়াইটা আই হয়ে যাবে, বুঝছো? ওয়াইটা তখন আই হয়ে যায়। পার্টি, পার্টিস, বেবি, বেবিস। ওয়াইটা আই হয়ে যাবে, পার্টি, পার্টিস, বেবি, বেবিস। তোমরা অনেকে সিটিতে থাকো, CITY, সিটি। এই কনসোনেন্ট প্লাস ওয়াই তখন হচ্ছে IES, ওয়াইটা আই হয়ে যাবে, এরপর ইয়েস। সিটি, সিটিস, IES, সিটি, সিটিস। স্টোরি, তোমাদের অনেকে স্টোরি শুনতে, STORY, স্টোরি, স্টোরিস, তখন হবে IES। কি বলানোর, পড়া কত সহজ। IES, স্টোরিস। বুঝা গেছে বান্ধবীরা? চলো আমরা একবার সামারি দিয়ে শেষ করে দিই, ইনশাল্লাহ বাকিগুলো হচ্ছে তোমরা যেগুলো ব্যতিক্রম পাবা নোট করে মোটামুটি মুখস্থ করে ফেলবা। ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস রাখো ভাইয়ার প্রতি, তোমাদের এখান থেকে মোটামুটি ইনশাল্লাহ কমন চলে আসবে আল্লাহর রহমতে। ঠিক আছে, আল্লাহর রহমতে এতটুকু বিশ্বাস রাখো যে তোমাদের এখান থেকে কমন চলে আসবে। তারপরে তোমরা নাম্বার বই থেকে আরো কিছু পড়বা অতিরিক্ত, ঠিক আছে? অতিরিক্ত আরো কিছু পড়ে রাখবা। চলো, চলো এখন আমরা প্র্যাকটিস, আমরা কতক্ষণ প্র্যাকটিস করব? 10 মিনিট প্র্যাকটিস। প্রথমে আমি যদি তোমাকে বলি ক্লাস, ক্লাস এটার প্লুরাল কি বলতো? কোন শব্দের সাথে যদি এস থাকে সেটাকে আমরা কিভাবে প্লুরাল করবো মনে আছে? কি বই কিনবো ভাইয়া? তোমরা আপাতত সস নামে একটা বই আছে, ওইটা কিনতে পারো। সস, এক একজনের কাছে এক এক বই আছে, যার কাছে যে বই। সস, কম্পেক্ট, কম্পিটিটিভ এক্সাম, অ্যাপ্লাইড, ইন্ডেক্স, অভাব নেই তোমাদের। ফোকাসের বই, বিভিন্ন রেটিনা, মানে অভাব নেই তোমাদের, যত কোচিং এর যত বই আছে।
তাহলে ভাইয়া কোন শব্দের সাথে যদি আমরা এটা কোন টেকনিকে পড়ছি মনে আছে টেকনিক 6 মেবি বা 7 পড়েছি যে ভাইয়া যদি কোনো শব্দের সাথে এস থাকে এস তাহলে আমরা ইএস যোগ করবো যে ক্লাসেস বুঝছো ক্লাসেস প্র্যাকটিস করবা বলছিলা তোমরা ওকে ক্লাস এই যে তোমরা মোটামুটি পারতেছো আলহামদুলিল্লাহ চমৎকার হয়েছে আর কি প্র্যাকটিস সবাই তো পারো মোটামুটি তাই না আচ্ছা আর্মি এর প্লুরাল বলো ARMY আর্মি বলো আর্মি এর প্লুরাল কি হবে বলো তো আর্মি বলো আর্মি এর প্লুরাল কি হবে দেখে পারো কিনা তাহলে তো বুঝছো যে না খুব ভালোই বুঝছো তোমরা বলো দ্রুত আর্মি এর প্লুরাল কি হবে দ্রুত বলতে হবে ঠিক আছে চমৎকার যে ভাইয়া আইএস আমি আর কি পড়াবো আমি তো ভালোই লাগে তোমাদেরকে পড়াইতে আইএস আর্মিস বুঝছো চমৎকার হয়েছে তোমরা আচ্ছা ঠিক আছে এখন যদি আমি তোমাকে বলি ANALIS বলো অ্যানালাইসিস এটার প্লুরাল কি বলো দ্রুত বলতে হবে যেগুলো আমি পড়াই না এগুলো মোটামুটি তোমরা নিজের নিজের ভালো করে পড়ে নিবে বলো অ্যানালাইসিস অ্যানালাইসিস চমৎকার হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে কেমনে কেমনে বুঝো তোমরা ভালোই তো পারো হুম আচ্ছা জিনিয়াস বলো তো ভার্সিটি চান্স পাওয়া যায় এখন বোঝা যায় যে বলো জিনিয়াস এটা প্লুরাল কি বলো বলো তো ভাইয়া ইয়েস তাহলে ভাইয়া ইউএস থাকলে আমরা কি করব ইউএস থাকলে ইউএস এর জায়গায় আমরা একটা আই অথবা ইউএস এর সাথে ইএস বুঝছো জেনলি NII বা GNIUS বুঝে গেছে এই তো চমৎকার হয়েছে তোমাদের আচ্ছা, বলো লিপ এটার প্লুরাল বলো দ্রুত আচ্ছা তো কিছু আছে ব্যতিক্রম সেগুলো আমরা মুখস্থ করে ফেলবো হ্যাঁ মানে কোন শব্দের সাথে এফ বা এফ ই থাকলে বুঝছো আমরা
এফ বাই এফ থাকলে আমরা বি এস যোগ করি, বুঝছো? এফ বাই এফ থাকলে আমরা বি ই এস যোগ করি, কিন্তু কিছু আছে ব্যতিক্রম, এটা আমরা মুখস্থ করে বলবো। এখানে আমি বলে দিছি, বলো। এফ বাই এফ থাকলে আমরা বি এর যোগ করি, তবে কিছু আছে ব্যতিক্রম, ব্যতিক্রম গুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। ব্যতিক্রম হচ্ছে কিছু আছে শুধু এস যোগ করে আমরা প্লুরাল করব, বুঝছো? কিছু আছে শুধু এফ যোগ করে আমরা প্লুরাল করব। মনে করো পি আর ডাবল ও এফ, প্রুফ। এই প্রুফ এটার সাথে আমরা শুধু এস যোগ করে প্লুরাল করব, প্রুফস, বুঝছো? তো এরকম ব্যতিক্রম 6-7টা আছে, 6-7টা তুমি মুখস্থ করে ফেলবা, হ্যাঁ? বই থেকে এরকম ব্যতিক্রম যে কয়েকটা আছে এটা মুখস্থ করে ফেলবা। এই চলো এবার বলো তো ভার্টেক্স, বলো ভার্টেক্স এটার প্লুরাল কি, বলো। তাহলে ভাই আমি কি বলছি, এফ বাই এফ থাকলে বি এস যোগ করে আমরা প্লুরাল করবো, তবে কিছু আছে ব্যতিক্রম, সেটা আমরা মুখস্থ করে ফেলবো। ভার্টেক্স, বলো এটার প্লুরাল কি? প্রুফস হবে না, প্রুফস হবে, ফারবেজ শুধু এস হবে, এস। এরকম টোটাল 9টা আছে, এরকম টোটাল 9টা আছে, 9টা আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। যারা আছে এফ আছে শুধু আমরা এস, মানে অনেক শব্দের 9টা শব্দের সাথে এস এফ থাকার পরও আমরা বি এস যোগ না করে শুধু এস যোগ করব। দেখো হয়েছে ভাই, ইএক্স, ইএক্স থাকলে কি আমরা বলো আইসিএস, আইসিএস, এই যে সবার তো সবার, বা টিসিএস সবার হচ্ছে, চমৎকার, মাশাআল্লাহ, গুড। এগিয়ে যাও তোমরা, তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা, দোয়া, ভালোবাসা। আবার 9টা তোমাদের কাছে বই নেই, সব তো আমি বলতে পারবো। তোমরা যারা গুচ্ছতে দিবে, হ্যাঁ, রাজশাহী ইউনিভার্সিটি দিবে, চট্টগ্রাম ইউনিভার্সিটি দিবে, তারা এগুলো, তোমরা তো প্রায় প্রত্যেকে, কিন্তু কোন ইউনিভার্সিটি বাদ দিবে না, বুঝছো? কোন ইউনিভার্সিটি বাদ দিবে না? চিপ, এটা হচ্ছে এফ আছে, কিন্তু এখানে আমরা শুধু এস যোগ করে প্লুরাল করবো। ক্লিপ, দ্রুত লিখে বলি, চিপ, ক্লিপ, ব্রিফ, দ্রুত লেখো ভাই, দ্রুত, ব্রিফ, বি আর আই ই এফ, আমি বড় হাতের দিচ্ছি আর কি, যেন তোমরা বুঝো। এখানে দুইটা এফ, ক্লিপ, চিপ, ব্রিফ, ক্লিপ, ব্লিফ, ব্লিফ, গালফ, হুপ, দ্রুত লিখে বলো, এটা হুপ মানে পায়ের নখ, বুঝছো? প্রুফ, সবার লেখা হচ্ছে? আরেকটা রূপ, রূপ মানে ওই যে ছাদ, বুঝছো? এই 9টা হচ্ছে এস, এফ থাকার পর আমরা শুধু এস যোগ করবো, শুধু এস, শুধু এস যোগ করে আমরা প্লুরাল করবো। এই ভালো করে পড়ো, একদম নাম্বার পরিপূর্ণভাবে শেষ করবা, ঠিক আছে? এবার মন থেকে আমাকে বলো, আমরা কি নাম্বার বুঝছি? আর কিছু আলোচনা আছে, সেগুলো তোমাদের লাগবে না, জাস্ট আমরা হচ্ছে আস্তে আস্তে সবই বুঝবো, টেনশন করার কিছু নেই। আল্লাহর রহমতে আমরা বুঝছি, বলো মন থেকে, আল্লাহর রহমতে আমরা সবাই বুঝছি। তাহলে আমাদের হোমওয়ার্ক হচ্ছে, লাস্টটা কি লিখছে, ডি, ডি ডাব্লিউ এ আর এফ,
সবাই বুঝছো না? সো আমাদের হোমওয়ার্ক হচ্ছে নাম্বার, হ্যাঁ, নাম্বার থেকে বিগত সালে যত ইউনিভার্সিটি যা প্রশ্ন আসছে আমরা সবগুলো মোটামুটি পড়ে ফেলবো, দেখবে যে আমাদের নাম্বারটাও বুঝলাম, ইংরেজিতে একটা টপিকও শিখা হইলো, আমাদের ভার্সিটির জন্য আমরা আস্তে আস্তে আগাইলাম। হ্যাঁ, লাস্টটা কিন্তু DWARF, DWARF। ব্যবসা শিক্ষার টিচাররা বলে দিবে, টেনশন করো না। তাহলে সবার জন্য শুভকামনা। এবার আমাকে বলো, বন্ধু বান্ধবীদেরকে বলবা তো না? প্রত্যেকের একজন, মিনিমাম একজন করে আপাতত বন্ধু বান্ধবী ভর্তি করে দাও। হ্যাঁ, একজন করে আপাতত, তোমাদেরকে একজন করে দিলাম, প্রত্যেকে একজন করে বন্ধু বান্ধবী ভর্তি করে দাও। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে।